দোল পূর্ণিমা শুধু রঙের উৎসব নয়, এটি এক গভীর আধ্যাত্মিক শক্তির দিন। শাস্ত্র বলে এই দিনে করা ছোট্ট একটি সৎ কাজও হাজার গুণ পুণ্য ফল দেয়। কারণ এই দিনেই অবতীর্ণ হয়েছিলেন ভক্তির প্রতীক শ্রীকৃষ্ণের প্রেম শক্তি, এবং এই দিনে প্রকৃতিতে জাগে দেবীয় চেতনার বিশেষ কম্পন। তাই আজকের ভিডিওতে আমরা জানব দোল পূর্ণিমায় এমন 5টি কাজ যা করলে আপনার পুণ্য বহু গুণে বৃদ্ধি পাবে এবং জীবনে আপনার শান্তি ফিরবে, সৌভাগ্য আসবে, ঈশ্বরের কৃপা পাবেন। সর্বপ্রথম, ভোরবেলা গঙ্গা জল বা পবিত্র জলে স্নান করুন। সম্ভব হলে দোল পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন। শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে এই দিনে জল নিজেই হয়ে ওঠে তীর্থের সম। সম্ভব হলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মেশাতে পারেন, অথবা সম্পূর্ণ গঙ্গা জলেও স্নান করতে পারেন। স্নানের সময় এই মন্ত্র মনে মনে বলুন, ওং গোবিন্দায় নমঃ। এতে মন, শরীর ও আত্মা তিনটি শুদ্ধ হবে। এর আধ্যাত্মিক ফলস্বরূপ আপনার জীবনে পাপক্ষয় হবে। দ্বিতীয়, মানসিক শান্তি পাবেন। তৃতীয়, নেতিবাচক শক্তি দূর হবে। এরপর রাধাকৃষ্ণের পূজা ও আবির অর্পণ করুন। দোল যাত্রা মানেই প্রেমের উৎসব। এই দিনে রাধা ও শ্রীকৃষ্ণের পূজা করলে জীবনে আসে প্রেমের সুখ, সম্পর্কের মাধুর্য, বিবাহ যোগ শক্তিশালী হয়। কি করবেন? হলুদ বা গোলাপি আবির অর্পণ করুন, তুলসী পাতা দিন, মাখন বা মিষ্টান্ন ভোগ দিন। ফলাফল হিসেবে দাম্পত্য সুখ বহু গুণে বৃদ্ধি পাবে। তৃতীয়, সব থেকে পুণ্যের কাজ এই দোল পূর্ণিমায় দান ও পুণ্য করুন। অর্থাৎ দোল পূর্ণিমা দানের জন্য অত্যন্ত মহা পুণ্যের দিন। এই দিনে দান করলে ফল হাজার গুণ বৃদ্ধি পায়। এই দিন গরিবকে সাধ্যমতো খাদ্য দান করতে পারেন, কাপড় দান করতে পারেন, মিষ্টান্ন দান করতে পারেন এবং ফল দান করতে পারেন। বিশেষ করে শিশুদের রং বা মিষ্টান্ন দিলে শাস্ত্র বলে তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। আধ্যাত্মিক ফলাফল স্বরূপ আপনার জীবনে অর্থ সংকট কেটে যাবে। দ্বিতীয় হলো সৌভাগ্য বৃদ্ধি পাবে। না হওয়া কাজগুলো হতে শুরু করবে। বহুদিন ধরে দুঃখ কষ্টে থাকলে সেই দুঃখ কষ্টও মিটবে। তৃতীয় হলো আপনার পূর্ব জীবনের খারাপ কর্মফলগুলো বন্ধন থেকে আপনি অনেকখানি দেখবেন হালকা হয়ে গেছেন। চতুর্থ হলো নাম জপ ও কীর্তন করা। দোলের দিন নাম জপ করলে তার শক্তি বহু গুণে বেড়ে যায়। বিশেষ করে এই মন্ত্র জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে। শাস্ত্রে বলা আছে দোল পূর্ণিমায় একবার নাম জপ 100 দিনের সাধনার ফল দেয়। ফলাফল স্বরূপ আপনার মন শান্ত হবে। আপনার মনে যে ব্যক্তি বা যে বিষয় বা যে বিষয়গুলো নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা আছে, সেই দুশ্চিন্তা কমে আসবে। আপনি ঈশ্বরের সান্নিধ্য পেতে শুরু করবেন। পঞ্চম হলো পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে প্রার্থনা করুন। দোল পূর্ণিমার দিন সন্ধেবেলা চাঁদের দিকে তাকান। রাতে পূর্ণিমার চাঁদ দেখার বিশেষ গুরুত্ব আছে, কারণ চন্দ্র হলো মন ও আবেগের অধিপতি। চাঁদের দিকে তাকিয়ে এই প্রার্থনা করুন, আমার মন শান্ত হোক, আমার জীবন আলোয় ভরে উঠুক। ফলাফল স্বরূপ আপনার জীবনের মানসিক কষ্ট দূর হবে। আপনার জীবনে দাম্পত্য সমস্যা কমে আসবে। আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবে। দোল পূর্ণিমা শুধু
একটি উৎসব নয়, এটি প্রেম, ভক্তি ও আত্মশুদ্ধির দিন। এই দিনে করা সৎকর্ম শুধু পুণ্য দেয় না, এগুলো আমাদের অহংকার থেকে মুক্ত করে এবং ঈশ্বরের কাছে নিয়ে যায়। তাই এই দোল পূর্ণিমায় শুধু রং খেলবেন না, এই 5টি কাজ যেগুলি আমি বললাম সেগুলি করুন। আপনি নিজেই অনুভব করবেন জীবনে আসছে আশ্চর্য পরিবর্তন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে, সাবস্ক্রাইব করুন এই সমস্ত আধ্যাত্মিক ভিডিও পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।